দেখুন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে ভোট পরবর্তী হিংসা 2021 সালে হয়েছিল। এই মমতা ব্যানার্জি তৃণমূল সরকারের একটা অধিকার দাঁড়িয়ে গেছে যে অন্য কোনো বিরোধী দল করতে দেবো না, এবং বিজেপিকে এত ভয়, কারণ বিজেপি হচ্ছে একমাত্র বিরোধী দল পশ্চিমবঙ্গে যারা মানুষের ন্যায় বিচারের জন্য, ন্যায় অধিকারের জন্য লড়াইটা করে যাচ্ছে। আর বিজেপির বুথ সভাপতিদের, বিজেপির কর্মীদের, বিজেপির কার্যকর্তাদের টার্গেট করা হচ্ছে। আমরা দেখেছি যে 200-র ওপর বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল, আর একটা তার সঙ্গে সংযোজন হলো। এই যে বিজেপির কর্মী আজকে আমাদের বুথ সভাপতিকে যেভাবে নৃশংসভাবে মারা হয়েছে, আমরা যেটা জানতে পেরেছি যে মাটি থেকে মাত্র 4 আঙুল দূর উঁচুতে তার পাটা ঝুলছিল, এবং যেখানে ওপেন রাস্তার ওপরে একটা কাঁড়ির মধ্যে একটা যেখানে সে ঝুলেছে সেখানে নিচেতে মাটিতে নাকি অনেকগুলো পায়ের চটকাচটকি করার দাগ পাওয়া গেছে। এবং এখানে কর্মীদের কাছে আমি জানতে পাচ্ছি যে বিগত ভোটের আগে এবং ভোটের পরেও তাকে নানা রকমভাবে হুমকি দেওয়া হয়েছে, তোকে দেখে নেব। তো আমরা চাই যে এর ন্যায় বিচার এবং খুনিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সেই নিয়ে আজকে আমাদের এই আন্দোলন। আমাদের যে কার্যকর্তা, পার্টির একনিষ্ঠ কার্যকর্তা, সে যেভাবে মারা গেছে, খুব দুঃখজনক ঘটনা। কিন্তু এই ঘটনা পশ্চিমবঙ্গে কবে বন্ধ হবে? কত রক্তের খেলা হবে? এই যে অভিজিৎ রায়, সে বুথে এজেন্ট বসেছিল, বুথ সভাপতি আছে, বুথে এজেন্ট বসেছিল, এবং গ্রামের একটা সোশ্যাল ওয়ার্কার। সে, তার গ্রামে পূজা ছিল, শেষ রাত পর্যন্ত সেখানে পূজার মধ্যে সেখানে যাত্রা হয়েছে। সে রাত্রে বাড়ি থেকে হাঁড়ি নিয়ে গিয়ে চা করে সবাইকে চা খাইয়েছে। সেখানে এত হাসি খুশি একটা ছেলে, সে কিভাবে তার বডি পাওয়া যায়? তাকে কিভাবে মেরে দেওয়া হলো? এর তদন্ত পুলিশ এক্ষুনি করুক। পুলিশ চাইলে সব করতে পারে। আমার পশ্চিমবঙ্গে পুলিশের কাছে আবার অনুরোধ, আমাদের বর্ধমান পুলিশের কাছে অনুরোধ, মন্তেশ্বর থানার কাছে অনুরোধ যে আপনারা দলদাস হয়ে কাজ করবেন না, সঠিক ব্যক্তিকে ধরুন। এটা কোনোভাবে আমাদের মনে হয় যে এত হাসি খুশি একটা ছেলে সে আত্মহত্যা করতে পারে না। কি হয়েছে তদন্ত হোক, তদন্ত করে এর বিচার হোক, খুনিরা শাস্তি পাক, এটাই হচ্ছে আমাদের দাবি। কি নাম আপনার? আমার নাম অভিজিৎ তা। কারা খুন করেছে বলে মনে হচ্ছে আপনাদের? অভিযোগ পুলিশ তদন্ত করে বার করবে, কিন্তু যারা হুমকি দিয়েছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করুক। তাদের নামের তালিকা আমাদের কর্মীরা পুলিশের কাছে জমা দিয়ে দেবে। আমি এইমাত্র, তারা তৃণমূলের হবে, তৃণমূল ছাড়া এই কাজ কেউ করে না।